বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী। বিনা যুদ্ধে আমরা 1 ইঞ্চি মাটি ছাড়বো না। এতদিন লড়াই করেছি, আর মাত্র 2 দিন আমরা বুঝে নেব, রুখে নেব। বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র। কোথায় পুষ্পা, কোথায় আপনি? আমি ফলতার ভূমিপুত্র। আমি চাইব ফলতা শান্তিতে থাকুক, সুস্থ থাকুক, ভালো থাকুক এবং ফলতায় আরও বেশি বেশি উন্নয়ন হোক। তাই সোনার ফলতা হোক, এটাই আমার স্বপ্ন ছিল। তাই আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী ফলতা উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ দিচ্ছে। সেই জন্য আমি আগামী 21শে মে যে রিপল আছে, সেই রিপলের কন্টেস্ট থেকে আমি নিজেকে দূরে সরিয়ে নিলাম। ভোটের 2 দিন আগেও জাহাঙ্গীর খান মানে পুষ্পা বলেছিল যে বিনা যুদ্ধে নাকি 1 ইঞ্চি জমিও ছাড়বে না, আবার আমরা রুখে দেব, আমরা বুঝে নেব। তো এটা ভোটের 2 দিন আগের উনি ভাষণ দিয়েছেন। আর সেখানে তো যেটা 29 তারিখে ভোট হলো সেটা তো গণ্য করা হয়নি, আবার রিপোল হলো, সেখানে আবার ভোট হলো 21 তারিখ। তো আপনারা দেখলেন যে এই 21 তারিখের আগে শুধু মুখ্যমন্ত্রী গিয়ে একবার বলেছেন যে কোথায় পুষ্পা, আর পুষ্পাকে আমার উপর ছেড়ে দিন, আপনারা আমার উপর ভরসা রাখুন, ভয় আউট করে দিন, ভরসা ইন করুন, ভোট দিন। এবং সকলেই শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছে। আর ভোটের আগে সাংবাদিক সম্মেলন ডেকে কি করলো, এই পুষ্পা ঝুঁকে গেল। তিনি বললেন যে তিনি নাকি ফলতার ভূমিপুত্র, তিনিও ফলতার ভালো চান। সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনি নাকি ফলতার জন্য স্পেশাল প্যাকেজ দিয়েছেন, যার জন্যে ফলতার উন্নয়ন হোক তিনি এটা চান, যার জন্যে তিনি সেই কন্টেস্ট থেকে নিজেকে সরিয়ে নিলেন। এই হচ্ছে কথা। তো আপনারা ভাবতে পারেন যে আমি এই ভিডিওটা আবার আপনাদের কেন দেখালাম এই কারণেই যে ক্ষমতাবান হয়ে রাজনৈতিক ক্ষমতায় আসার পরে সেই পাওয়ারের নেশাগ্রস্ত হয়ে যে নেতারাই হোক বা যে দলের নেতারাই হোক এই ধরনের বাড়াবাড়ি করবে, এই ধরনের শাসানি চালু করবে। আর যদি মনে মনে ভেবে নেয় যে হ্যাঁ আমরাই একাই 100, আর তো কেউ নেই, তো সেই নেতাদের জন্য আমি বলতে চাই যে বামফ্রন্ট 34 বছর রাজত্ব করেছে, 34 বছর, এবং বামফ্রন্টের শেষ জামানা আমি বলতে পারি। তো সেই সময় দেখেছি আমি যে বামফ্রন্টের নাম করে, সিপিআইএমের নাম করে যদি একটা কলার গাছকে দাঁড়িয়ে দিত, সে আপনি পঞ্চায়েত বলুন আর বিধায়কে বলুন, সেই কলার গাছও জিতে যেত। এবং সেই বামফ্রন্ট 2011তে সরে গেল। তারপরে আসলো মা মাটি মানুষের সরকার, তৃণমূলের সরকার, ঘাসফুলের সরকার। তো এখানে মমতা ব্যানার্জি অনেক আন্দোলন করার পরে এসেছেন, সাধারণ মানুষ ওনাকে গ্রহণ করেছিল 2011-র আগের থেকে যে আন্দোলন, তো মানুষ ওনার আন্দোলনকে ওনাকে গ্রহণ করেছিল বলে ভেবেছিল, আশা করেছিল বলে যে হ্যাঁ ইনি হয়তো কিছু করবেন বাংলার মানুষের জন্য। তো 2011তে এই মমতা ব্যানার্জিকে বাংলার সাধারণ মানুষ ক্ষমতা দিল। তো 11 থেকে সেই যে শুরু হয়ে গেল, আপনারা তো জানেন যে 294টা সিটে এখন মমতা ব্যানার্জি লড়াই করছেন। আর এত চোর, এত দুর্নীতি, এত কিছু সোশ্যাল মিডিয়ায় ভরপুর সাধারণ মানুষ বলছেন, কিন্তু তাদেরকে কি বলছেন, এরা সব কিছু জেনে শুনেও এদেরকে বিরোধী তকমা দিয়েছিলেন, যারা আমরাই। এই তৃণমূলে আমিও ভোট দিয়েছিলাম 2011তে, বামফ্রন্ট চলে যাক, তৃণমূল আসুক। তো আমাদের কথা যে আমরা কমপ্লেন করি সেগুলোকেও এরা ভেবে নেয় যে এরা বিরোধী, যার জন্যে এইরকমভাবে মন্তব্য করছেন। তো সত্য জানার পরেও
ক্ষমতার নেশায় ক্ষমতাবান হয়ে ক্ষমতার নেশায় নেশাগ্রস্ত হয়ে যে আমাদের মতো সাধারণ মানুষকে যারা প্রতিবাদী ছিলেন তাদেরকে বলেছিলেন যে এরা বিরোধী, তো আমরা নিজেরাই বিরোধী হয়ে গেছি, বিজেপিতে চলে গেছি। কেন মমতা ব্যানার্জি যখন বলছেন যে এরা বিরোধী, সরকারের নাকি কুৎসা করছে। আমার প্রায় 3.5 বছর হচ্ছে, আমার পুরো চ্যানেলে পুরো ভিডিও দেখে একটাতেও যদি আমি সরকারের কুৎসা করেছি আপনারা বলতে পারেন ভিডিও দেখিয়ে, তো কি বলবো আর, এদের মতো তো আমিও কিছু বলবো না, কিন্তু আপনারা যদি শাস্তি দেন আমি মাথা পেতে নেব। কিন্তু আমি সরকারের বিপক্ষে বলেছি, সরকারের যে অন্যায় দুর্নীতি সেগুলোর পক্ষে বলেছি। সরকার কি করার দরকার ছিল, কেন এই দুর্নীতি এই অন্যায়গুলো বরদাস্ত করছে, সেই সরকারকে বলেছি আমি। তৃণমূল দল এত কেন বাড়াবাড়ি করছে, তৃণমূল দলের নেতারা কেন এত বাড়াবাড়ি করছে, আমি সেগুলি বলেছিলাম। কিন্তু মুখ্যমন্ত্রী সেজে গেলেন তৃণমূল সুপ্রিমো, তিনি বলছেন কি আমরা বিরোধী, তো যার জন্য বিরোধী দল পাল্লা ভারী হয়ে গেল। এবং এই 2026 বিপুল ভোটে প্রায় 206টা আসন বিজেপি পেয়ে এই তৃণমূলকে হাঁটিয়ে দিল। কে হাঁটালো? বাংলার সাধারণ মানুষ। আপনারা যদি বলেন যে বিজেপি হাঁটিয়ে দিয়েছে, ভুল। আমি বলবো বাংলার সাধারণ মানুষ, কারণ বিজেপি হাঁটালে তো বিজেপি সেই 2011তে হাঁটিয়ে দিত বামফ্রন্টকে। তো বাংলার সাধারণ মানুষ যেমন বামফ্রন্টকে এনেছেন, বামফ্রন্ট কথা শুনেনি, বামফ্রন্টকে হাঁটিয়ে দিয়েছেন। তৃণমূল 15 বছর রাজত্ব করলো, তৃণমূল কথা শুনেনি, তৃণমূলকে হাঁটিয়ে দিলেন, এবার বিজেপি। তো যার জন্যেই আমি বললাম যে এই ভিডিওটা আমার দেওয়ার কারণ একটাই, যে রাজনৈতিক পাওয়ার পরে, ক্ষমতা পাওয়ার পরে, কারণ ক্ষমতা দিয়েছে সাধারণ মানুষ, এবং এই ক্ষমতার নেশায় নেশাগ্রস্ত হয়ে যদি আপনারাও বাংলার সাধারণ মানুষকে যদি মানুষ মনে না করেন, সে যে দলে হোক গদিতে যাক, সব দলের নেতাদের বলছি, তো ক্ষমতা বেশি দিন থাকবে না। কারণ বাংলার মানুষ অত্যন্ত সচেতন হয়েছেন, অত্যন্ত সচেতন। এর আগে আমি বলেছিলাম যে সাধারণ জনগণকে সচেতন হওয়া দরকার। এবারে 26-এর ভোট দেখে এটা বোঝা দরকার সবারই যে বাংলার মানুষ অত্যন্ত খুব সচেতন হয়ে গেছে। যার জন্যেই আমি এই ভিডিওটা দেখালাম, যে ভোটের 2 দিন আগে যিনি বলছেন 1 ইঞ্চি মাটি ছাড়বো না, লড়াই করব, বিনা লড়াই 1 ইঞ্চি জমি ছাড়বো না, দেখে নেব, বুঝে নেব, আবার নাম দিয়েছেন পুষ্পা ঝুঁকেগা নেই বলেছেন এই জাহাঙ্গীর খান। কিন্তু কয়দিন, 15-20 দিন হয়নি, 20 দিন, 20 থেকে 25 দিন, এই 25 দিনের মাথায় তিনি বলছেন যে আমি সেই কন্টেস্ট থেকে সরে দাঁড়ালাম, যেখানকার বাদশা ছিলেন সেখানকার বাদশাগিরি ছেড়ে সরে দাঁড়ালেন। এটাই হচ্ছে কথা। যাই হোক বন্ধুরা, আমার এই কথাগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, সজাগ থাকবেন। ধন্যবাদ।